কেন তেল দিতে যাচ্ছেন? কেন এত গুরুত্ব দিতে যাচ্ছেন? হাজার যত্নের পরও যে মানুষটা আপনার দিকে ফিরেও চায় না, কেন পাত্তা দিচ্ছেন? গুরুত্ব দিন সেই মানুষটাকে যে আপনাকে গুরুত্ব দেয়, যে আপনার ভালোবাসার মর্যাদা দিতে জানে, যাদের কাছে স্বার্থটাই সব, যাদের কাছে টাকাটাই সব। কেন ছুটছেন তাদের পেছনে? বিধাতা দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন ভাই কর্ম করার জন্য, গায়ে গতরে খেটে উপার্জনের জন্য। সর্বপ্রথম স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন। ভালোবাসা এমন একটা জিনিস না ভাই, ওই জোর জার করে পাওয়া যায় না। ওই বারবার যদি মাথা নত করতে হয় ভুল না থাকা সত্ত্বেও, তাহলে আমি বলবো এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা অনেক ভালো। এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ভুল করি না, তা সত্ত্বেও আমরা ক্ষমা চেয়ে নিই। ঠিক আছে, ভুলটা আমার হয়েছে, এতে প্রিয়জনের মন পাওয়া যাবে, এতে বন্ধুর মন পাওয়া যাবে, এতে সম্পর্কটা ঠিক থাকবে, এটা ভাবি। একবার দুবার চারবার 10 বার ঠিক আছে, কিন্তু এটা যদি প্রত্যেকটা ক্ষণে করতে হয়, প্রতিবারেই যদি ভুল না থাকা সত্ত্বেও তার কাছে ক্ষমা চাইতে হয়, তাহলে বুঝে নিন ও আপনার জন্য উপযুক্ত নয়। এটা আপনার একটা উইক পয়েন্ট, যেটা আপনার প্রিয়জন বুঝতে পেরেছে, আর তাই তো আপনাকে বারবার অবহেলা করছে। এবার থেকে না বদলে ফেলুন নিজেকে, নিজেকে বুঝুন, নিজেকে গুরুত্ব দিন। আপনারও একটা ভালো লাগা আছে, আপনারও একটা পছন্দ অপছন্দ আছে। আমি বারবার বলি ভাই, যে হাজার যত্নের পরও যে মানুষটা আপনার দিকে ফিরেও চায় না, সরে আসুন ওখান থেকে, আপনাকেও ভুলতে হবে। চ্যালেঞ্জ নিন যে আমিও পারবো। আমি অনেক ছেলের জীবনেও দেখেছি ভাই, রাতের পর রাত কষ্ট পেতে, চোখের জল ফেলতে, বালিশে মুখ গুঁজে কাঁদতে। শুধু মেয়েরা যে কষ্ট পায় বা নির্যাতিত হয় তা নয়, ছেলেরাও কিন্তু ভোগে। মেয়েরা মুখ ফুটে বলতে পারে, ছেলেরা পারে না। তাই আমি একটা ওয়ার্ড ইউজ করছি, সেটা হচ্ছে মানুষ। ভাই, যে মানুষটা আপনাকে ঠকিয়েছে, যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, পরবর্তীকালে যদি সেই মানুষটা আপনার কাছে ক্ষমা চাইতে আসে, ভুল চাইতে আসে, আমি বলবো একটু বিচক্ষণতার সহিত তার সাথে রিলেশন পুনরায় স্থাপন করা উচিত। কারণ এই ধরনের মানুষেরা হচ্ছে স্বার্থান্বেষী মানুষ, ভীষণ স্বার্থপর মানুষ। আপনি বুঝতেও পারবেন না, গুণা করে টেরও পাবেন না যে আবার নতুন করে ওরা স্বার্থের জন্য আপনার সাথে রিলেশন রাখতে এসেছে কি না। তাই দ্বিতীয়বার যদি আবারও সেই সম্পর্কে জোর স্থাপন করতে হয়, অবশ্যই সময় নেবেন, হুটহাট করে নয়। হ্যাঁ, আপনি হয়তো ভালোবাসেন, কোনোদিনও তাকে বলতে পারবেন না, কিন্তু আপনিও এক ধরনের ভুল করছেন। সেই মানুষটাকে তার ভুল বুঝতে দিন, কারণ এটা তার কাছে একটা প্লাস পয়েন্ট, যেটা হচ্ছে আপনার উইক পয়েন্ট। আমি চাই আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন, নিজেকে গুরুত্ব দিন, তাই কথাগুলো বললাম। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, কিন্তু প্রথম থেকে শুনুন বন্ধু, উপকৃত হবেন। ধন্যবাদ।